ইংরেজি একদম কঠিন নয়, শুধু সঠিক পদ্ধতি জানতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম অর্জুন অ্যান্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ অর্জুন রয়। চলো আজকে আমরা আর্টিকেলস নিয়ে কথা বলবো। দেখো, এই আর্টিকেলস কি? আর্টিকেলস হলো এ অথবা অ্যান অথবা দি অথবা দা আমরা বলতে পারি। কখন আমরা দি বলবো এবং কখন আমরা দা বলবো সেটা নিয়ে পরে আমরা আলোচনা করছি। তো এ, অ্যান এবং দা এরাই হচ্ছে আর্টিকেলস, যা নাউনের আগে বসে এবং সেই নাউন সম্পর্কে নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট ধারণা দেয়। আর্টিকেল দু প্রকার: ইনডিফিনিট আর্টিকেল মানে অনির্দেশক প্রত্যয় এবং ডেফিনিট আর্টিকেল মানে নির্দেশক প্রত্যয়। চলো এবারে আমরা এই দু ধরনের আর্টিকেল, ইনডিফিনিট এবং ডেফিনিট, এই ইনডিফিনিট এবং ডেফিনিট আর্টিকেল নিয়ে আমরা কথা বলবো। দেখো, প্রথমেই ইনডিফিনিট আর্টিকেল। চলো প্রথমেই আমরা ইনডিফিনিট আর্টিকেল নিয়ে আলোচনা করি। দেখো, এই ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এই এ এবং অ্যান কোথায় বসে সেটা আমাদের প্রথম জানতে হবে। দেখো, শব্দের প্রথম বর্ণের সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড হয়, অর্থাৎ স্বরবর্ণ হয়, তবে তার আগে অ্যান বসে। এবং কনসোন্যান্ট সাউন্ড অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি যদি হয়, তবে সেক্ষেত্রে এ বসবে। যেমন এ ক্যাট, এ বুক, এ বল, এগুলো হচ্ছে ধ্বনি বা কনসোন্যান্ট, তাই এ বসেছে। এবং অ্যান অরেঞ্জ, অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট, এগুলো হচ্ছে স্বরধ্বনি, ভাওয়েল সাউন্ড, সুতরাং এখানে অ্যান বসেছে। এবারে আমরা ডেফিনিট আর্টিকেল অর্থাৎ নির্দেশক প্রত্যয় নিয়ে একটু কথা বলবো, অর্থাৎ দা। পৃথিবীতে একটিমাত্র জিনিস আছে অথবা বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য এই ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করা হয়। যদি বলা হয় হি স দ্য টিচার, এখানে দ্য টিচার অর্থ কোনো বিশেষ একজন শিক্ষক। যদি বলা হতো হি স এ টিচার, এখানে এর অর্থ যে কোনো টিচার, তিনি একজন শিক্ষককে দেখেছিলেন। এখানে একজন শিক্ষক বলতে যে কোনো শিক্ষককে বোঝানো যেতে পারে। সুতরাং দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। ইউনিক অর স্পেসিফিক, কিছু নির্দিষ্ট জিনিসকে বোঝানোর জন্যই দা ব্যবহার হয়। যেমন দ্য সান, দ্য মুন। চলো এবারে আমরা দেখে নেব কোথায় আমরা দা উচ্চারণ করব এবং কোথায় দি উচ্চারণ করব। দেখো, আমরা দা উচ্চারণ করব, দা শব্দটার পরের শব্দটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই শব্দটা যদি কনসোন্যান্ট সাউন্ড অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়, তবে আমরা দা উচ্চারণ করব। যেমন দ্য বুক, দ্য টিচার, এগুলো হচ্ছে দা উচ্চারণ হবে, যেহেতু ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু হয়েছে। এবারে আমরা দি উচ্চারণ করব যখন এই দি শব্দটার পরের শব্দটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হবে, অর্থাৎ স্বরধ্বনি দিয়ে শুরু হবে। তখন আমরা দা না বলে দি বলবো। যেমন দি অ্যাপেল, দি এলিফ্যান্ট, দি অরেঞ্জ। তো স্বরধ্বনি দিয়ে শুরু হলে সেই শব্দের আগে আমরা দি উচ্চারণ করব। আজকে এতটুকুই। খুব শীঘ্রই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা, বাই। আর যাওয়ার আগে একটা কোটেশন হয়ে যাক: অন্ধকার যত গভীর হয়, আলো তত কাছাকাছি আসে। থ্যাংক ইউ।